হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা বাঙালিদের জনপ্রিয় খাবার নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে নরম তুলতুলে তালের বড়া তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে দেখিনি কী করে তৈরি করছি নরম তুলতুলে তালের বড়া রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ঘরে বসেছি রেসিপিটা করার জন্য। তো প্রথমে তালের উপরে যে খোসাযুক্ত অংশটা আছে ওটাকে আগে টেনে ফেলে দিতে হবে। যেমনটা ফেলে দেওয়া হয়েছে। এবার চারপাশ থেকে তালের উপরে যে পুরো চামড়া মতো অংশটা আছে ওটাকে একে একে ছিঁড়ে ফেলতে হবে। এমন করে করে তুলে ফেলতে হবে পুরো চামড়াটা। দেখুন মোটামুটি চামড়াটা তোলা হয়ে গেছে। দেখুন একটা তাল থেকে কতটা খোসা ছাড়ানো হয়েছে। এবার দেখুন একটা তালের মধ্যে প্রধানত 3টে আটি থাকে। এবারে 3টে আটিকে একটা একটা করে এমন করে ভালো করে মেরে মেরে নরম করতে হবে। এটাকে যত নরম করা হবে অত এর থেকে ভালো রস বেরিয়ে আসবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। এমন করে জল দিয়ে দিয়ে ভালো করে তালের আটিটাকে ভালো করে মাখতে হবে। যত মাখা যাবে তত নরম হবে এবং তত সহজে এর থেকে রসটা বেরিয়ে আসবে। এবার একে একে তালগুলিকে এমন করে করে গ্রেটার দিয়ে ভালো করে রসটা বের করে নিচ্ছি। একদম ভালো করে রসটা বের করতে হবে গ্রেটার দিয়ে। দেখুন অপর দিকটা গ্রেটারে কি সুন্দর করে তালটা বেরিয়ে আসছে। পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন কেমন করে তাল বেরোচ্ছে এটাতে। তাই আমরা সাধারণত এটা দিয়ে তালটা ভালো করে বের করে নিই, তালের রসটা। দেখুন এমন করে কতটা রস আস্তে আস্তে বেরিয়ে আসছে। তাই দেখুন পুরো আটিটা একদম এক ফোঁটা রস নেই, পুরো রসটা বের করে নিয়েছি গ্রেটারটা দিয়ে। আপনারাও চাইলেও কিন্তু গ্রেটার দিয়ে রসটা বের করতে পারেন। তো এমন করে বাকি আটিগুলোরও আমি রসটা বের করে নিচ্ছি। দেখুন একটা তাল থেকে কতটা রস বেরিয়েছে। তালটা খুব পাকা ছিল, তাই খুব ভালো রস বেরিয়েছে তালটা থেকে। তাহলে এবার চলুন দেখে নিই কী কী লাগছে রেসিপি তৈরি করতে। লাগছে এখানে পরিমাণ মতো তালের রস, আর লাগছে পরিমাণ মতো সুজি, লাগছে এখানে পরিমাণ মতো চিনি, আর লাগছে এখানে পরিমাণ মতো ময়দা। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এবার তালের বড়াটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন তালের রসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সুজি। আমি এখানে যতটা ব্যাটার নিয়েছি সেই অনুযায়ী সুজিটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সুজি নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে একদম মেখে নিতে হবে, আর একটা স্মুথ ব্যাটার পেয়ে বানিয়ে ফেলতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। এবার চিনিটা দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি। একদম ভালো করে মাখতে হবে মিশ্রণটাকে। ঠিক ব্যাটারটা এমন হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না, ব্যাটার ঠিক এমন টাইপের হবে। তো আমি ব্যাটারটাকে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে পুরোপুরি সেট হয়ে যাবে। দেখুন আধা ঘন্টা হয়ে গেল, বা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি, ঠিক এমন টাইপেরই হবে ব্যাটারটা। তো আপনারা যদি বড়াগুলিকে একটু নরম করতে চান তাহলে এমন করে ব্যাটার বানিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হয় তাহলে বড়াগুলো নরম হবে। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়ার আকারে তালের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সবসময় 3-4টের বেশি বড়া একসঙ্গে দেবে না। যদি 3-4টের বেশি বড়া একসঙ্গে দেওয়া হয় তাহলে বড়াগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একসঙ্গে 3-4টের বেশি বড়া দেবেন না। এবার চারদিক থেকে এমন করে তেল ছড়াতে হবে। যত এমন করে তেল ছড়াবেন এর উপর দিয়ে এগুলো ফুলে উঠবে, খুব সুন্দর করে করে ফুলে উঠবে এগুলো। দেখুন কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে এই বড়াগুলো। দেখুন এবার এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো কি সুন্দর কালার হয়েছে। এবার আমি বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এমন করে আমি বাকি সব তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে বড়াগুলো, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের বড়ার রেসিপিটা। এই তালের বড়ার রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার কাছে কিন্তু তালের বড়ার রেসিপিটা খুব ভালো লেগেছে, খুব দারুণ হয়েছে, একদম খুব নরম, খুব খেতে খুব ভালো লেগেছে। তাহলে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর আপনারা নেক্সট কী রেসিপি দেখতে চান তা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের জন্য বাই বাই সবাইকে।